আইসি একটা লেগ আইসি ধরেন যে রেনোস্টার হয় কী করবেন বাম দিকে উপরে রাখি তো বল কাউন্টিং করার জন্য এবং লেগ আইসির ক্ষেত্রে নিউমারিকলি মানে কাউন্ট করা হয় অর্থাৎ নাম্বার দিয়ে কাউন্ট করা হয় এখানে অ্যালফাবেট ABCD থাকে না এবং এটা অ্যান্টি ক্লকওয়াইজ যাবে অর্থাৎ ঘড়ির বিপরীত দিকে যাবে এইভাবে কাউন্টিং হবে এই নো স্টার্ট পয়েন্ট যেদিকে থাকবে বাম দিকে উপরে এদিক থেকে 1 শুরু হবে 1 2 3 4 5 আর 6 বোঝা যায় জিনিসটা এইভাবে কাউন্টিং করতে হয় লেগ আইসির ক্ষেত্রে নাম্বার দিয়ে শুরু হয় এবং এই বলটা এই যে নো স্টার্ট পয়েন্টটা এটা কী করবেন বাম দিকে উপরে রাখি উপরে রাখার পরে অ্যান্টি ক্লকওয়াইজ শুরু হবে নাম্বার সেটা যেই কটা বল থাকে মানে পা থাকে এই হলো ব্যাপার তো 1 নম্বর পা হচ্ছে এলইডি ক্যাথোড 2 নম্বর পা হচ্ছে এনসি 3 নম্বর পা হচ্ছে এখানে গ্রাউন্ড আর 4 নম্বর পা হচ্ছে সুইচিং 5 নম্বরটা হলো PWM আর 6 নম্বর পা হলো ভিন PWM আর enable এক হ্যাঁ PWM আর enable এক PWM আর এনাবল একই জিনিস ওটা লাইট আইসি এনাবল PWM সিগন্যালটা কী করবে লাইট আইসি এনাবল করবে এখানে PWM লেখা থাকতে পারে CABCও লেখা থাকতে পারে বোঝা যাচ্ছে এখানে কত ভোল্ট থাকে কত বলে দিলাম 1.2 ভোল্ট থেকে 1.8 ভোল্ট এটাকে দেয় 99% ডিসপ্লে দেয় 1% CPU দেয় মানে প্রতি 100টা ফোনে আপনি 90টাই এটা CPU থেকে ডিসপ্লে থেকে আসে হ্যাঁ 99টা আর একটা আসবে CPU থেকে তো যাই হোক এটা হলো ভি তো এখানে কি দেবো আমরা ভি বেস দেবো অথবা ভি ব্যাট দেবো ভি ব্যাট একই ব্যাপার না আচ্ছা দিয়ে দিলাম এখন শুধু পজিটিভ দিলে তো হবে না নেগেটিভও দিতে হবে এখানে আমরা নেগেটিভ দিয়ে দিলাম গ্রাউন্ড বোঝা যাচ্ছে এটা তো এনসি দরকার নাই নট কানেক্ট এখন আছে ক্যাথোড কোথায় যাবে এলইডিতে যাবে এটা যাবে হলো এলইডি বোঝা গেছে জিনিসটা এলইডি নেগেটিভ এখন এখানে সরাসরি তো নেগেটিভ নাই এখানে এই জন্য কী করতে হবে এখানে নেগেটিভ দিয়ে দিতে হবে তার মাধ্যমে রেজিস্টারের মাধ্যমে নেগেটিভ থেকে রেজিস্টারে থাকবে 5 থেকে 10 ওহম বড় হাতের আর দিয়ে ওহম বোঝানো হয় যদি সেটা ভ্যালুর পরে থাকে আর যদি শুধু আর থাকে এটা হচ্ছে যে এখানে শুধু আর লেখা আছে তাহলে বুঝতে হবে এটা একটা রেজিস্টার এখানে কোনো ভ্যালু উল্লেখ থাকে আর যদি নাম্বারের শেষে ডান সাইডে যদি বড় হাতের আর থাকে তাহলে বুঝতে হবে এটা ওহম আর নাম্বারের পরে সাপোজ এটা 5 এর কি লেখা আছে কিলো ওহম এটা হচ্ছে এটা 5 এখানে এম লেখা আছে মেগা ওহম আর লেখা আছে ওহম বোঝা গেছে আচ্ছা দিয়ে দিলাম এখন এখানে একটা কয়েল লাগবে কার সাথে থাকবে ভিনের সাথে মানে ভিপিএস বা ভিভ্যাটের সাথে এই কয়েলের এই প্রান্তটা লাগাই দেবো আমাদের 4 নম্বর প্রান্তে সুইচিংয়ের সাথে তাহলে কী হবে এই কয়েলের মধ্যে ভোল্টেজ এই ভোল্টেজটা কী ভোল্ট ডিসি ভোল্ট এসি থেকে ডিসি করার জন্য ডায়োড দেওয়া হবে ডায়োডের এটা অ্যানোড আর এটা হলো ক্যাথোড তো অ্যানোড থাকবে কার সাথে কয়েলের সাথে আর ক্যাথোড থাকবে কার সাথে এলসিডি এবং ক্যাথোড সাইডের সাথে একটা 50 ভোল্টের ক্যাপাসিটর 50 ভোল্টের ক্যাপাসিটর সি দেবো এটা যাবে কোথায় এলইডি অ্যানোডে এলইডি হলো অ্যানোডে বোঝা যায় জিনিসটা এখানে ভোল্টেজ কত থাকবে 25 থেকে 35 বোঝা গেছে এই হলো ব্যাপার সব কিছু রেডি এখন কী করতে হবে এখানে সিগন্যাল দিতে হবে কত ভোল্ট 1.8 মিনিমাম 1.8 এখানে দিলে এখানে সুইচিং করা শুরু করবে ভোল্টেজ বুঝতে বোঝা যায় জিনিসটা এখন এই PWM সিগন্যাল কখন আসে যখন ডিসপ্লেতে গ্রাফিক্স চলে তখন আসে দেখা যাচ্ছে একটা সেট আসলে আমার কাছে গ্রাফিক্স নাই লাইট কাজ করতেই করবে গ্রাফিক্সে লাইটে কিন্তু কাজ আগেই করা যাবে দেখা যাচ্ছে গ্রাফিক্স দেখা যাচ্ছে তার ক্ষেত্রে আইপিএস আমি কিন্তু বুঝলাম এটা আইপিএস দিচ্ছি আইপিএস এটা কিন্তু অ্যামোলেড বুঝে দেখা যাচ্ছে গ্রাফিক্স দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি লাইটে দিতে কাজ বোঝা যাচ্ছে এখন কোথায় কত ভোল্টেজ থাকবে কীভাবে ভ্যালু চেঞ্জ করবেন এটা আগে আস্তে আস্তে একটা ধারণা স্যার একটু দাঁড়ান সব উঠে নেমুঠাই